নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি রাখি স্পেশাল ব্লগ। বন্ধুরা, খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ তেমন কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি, জাস্ট ঘরোয়াভাবেই আর কি রাখি সেলিব্রেট করা হয়েছে। আর ডোডোর কিন্তু এটা প্রথম রাখি এই কারণেই যেহেতু আগের বছর আমরা বাড়িতে ছিলাম না, হাবড়াতে ছিলাম না, আগের বছর আমরা নর্থ বেঙ্গলে ছিলাম। তো সেই বছর কিন্তু আমরা অনলাইনে আর কি রাখি সেলিব্রেট করেছিলাম, তো নিজের হাতে আর কি পড়াতে পারিনি। তো তার জন্য আর কি এবার আর কি সামনে বসে আর কি রাখি পরানোটা প্রথম ওর জন্য। তো দেখো এখানে প্রথমেই আর কি স্নান টান করে, আর এবার রাখির টাইম যেহেতু ছিল 1টার পরে আর কি রাখি পরানোর টাইম। তো তো স্নান টান করে উঠে প্রথমে আর কি দাদাকে আর কি রাখি পরিয়ে নিলাম, আর ওকে টাকা দিয়ে দিয়েছিলাম যে ওর পছন্দ মতো কিছু কিনে নেবার জন্যে। আর কারণ কি বলো তো, নিজে কিছু দিলে পছন্দ হবে কি হবে না, তো তার জন্য আর কি ও আমাকে টাকা দিয়ে দিয়েছিল। তো একে একে তারপরে আমার রাখি পরানো হয়ে যায়। তারপরে বাবা আর কি মানে আমার মেয়ে যেহেতু দাদা বলে ডাকে, সেহেতু আর কি বাবাকে ডোডো পড়াবে, আর ডোডোকেও আর কি ওর দাদু পড়িয়ে নেবে। তাই এখানে ও তো এখনও পড়াতে পারে না, তো তার জন্য মা আর কি ওকে হেল্প করে দিচ্ছিল। এটা কিন্তু ওর ফার্স্ট টাইম, আর ও না মানে খুব অবাক হচ্ছিল ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে, যেহেতু এখনও একদমই ছোটো, 1.5 বছরের বাচ্চার এগুলো অত তো বোঝে না। তবে বেশ ভালো লাগে বাচ্চাদের ছোটোর থেকে এগুলো শেখাতে হবে, তাই না? তবেই তো ওরা বড় হয়ে এগুলো শিখবে। তো দেখো হাতে জাস্ট ছুঁয়ে হাতটা সরিয়ে দিল, মানে কীভাবে কি করতে হয় সেটাও ঠিক বুঝতে পারছিল না। পরে না মানে রাখি পরা মানে হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিলো মিষ্টি ফিষ্টি আনলে ঠানলে হয়তো সাজালে ভালো হতো, তো তখন অতটা মাথায় আসেনি। আর সেদিনকে এতটা বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, মানে আগের দিন রাত থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্যে না আরও মানে ওইভাবে বেরোনোও হয়নি। তো দেখা যাক, যে ওই যে বললাম যেটা নেক্সট ইয়ার চেষ্টা করব। তো এরপরে দেখো মা আর কি ডোডোকে রাখি পরিয়ে দিল, আর মুখটা দেখো পুরো একদম ভার গম্ভীর করে রয়েছে। ও ক্যামেরা দেখলেই না এরকম গম্ভীর হয়ে যায়, মুখটা এরকম করে। তারপরে এখানে তুলি আর বাঙ্কু চলে এসেছে। বাঙ্কুকেও যেহেতু মা ছোটোর থেকেই রাখি পরায়, মানে ও যবে আর কি হয়েছে তারপর থেকে আর কি বাঙ্কুকে মা রাখি পরায়। তো সেহেতু আর কি এবার যেহেতু ডোডো যেহেতু দাদা হয় বাঙ্কু, সেহেতু ওকে পরাবে, তুলিকে পরাবে, তাই আর কি ওরা এসেছে। আর ও ক্যাডবেরিটা হাতে নিয়ে আর কি দেখতে শুরু করে দিয়েছে। তো এই যে প্রথমে বাঙ্কুকে রাখি পরিয়ে দিল, তারপরে তুলি আর কি ওর হাতে রাখি বেঁধে দিয়েছে। এবার তো এখানে চলছে ভাই বোনের আর কি রাখি পরানোর পালা। আর এখানে ডোডোর মুখটা দেখো পুরো একদম হাসবে না কাঁদবে না কী করবে কিছুই বুঝতে পারছিল না। আর ও না চকলেট চেনে না, মানে ওকে চকলেট দেওয়া হয় না। তো তারপরে দেখো আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে তুলি, আবার ভিডিওটাকে উল্টো করে কি করেছে ধরেছে ওই জানে। তো দেখো তারপরে আর কি আমি আর কি বেঁধে দিলাম, যেহেতু বাবু এখনও তো বাঁধতে পারে না, তো নেক্সট বার হয়তো নিশ্চয়ই ও পারবে, মানে নেক্সট বার হয়তো তখনও হয়তোটা না পারলেও হয়তো কিছুটা হয়তো একটু বুঝতে শুরু করবে। তো এবার দেখো ও দাদাকে আর কি ক্যাডবেরি আর ফ্রুটি দিয়ে দিল। তো এমনিতে না ও কিছু দেয়, মানে ওর কাছে কিছু চাইলে খাবার টাবার চাইলে অমনি দেয়, এই জিনিসটা আমার মেয়ের মধ্যে আছে। আর এই যে দেখো এবার বাঙ্কুকেও আর কি মা রাখি পরিয়ে দিল। তা এটা আর কি একদম ছোটোর থেকেই আর কি মানে পড়ানো হচ্ছে, তো সেটাই আর কি চলে। তো খুব বেশি তেমন কিছু আর কি ব্লগ করিনি, তো এরকম খুবই নর্মাল আর কি নর্মালভাবে একদম সেলিব্রেশনটা হয়েছে। আর সত্যি কথা বলতে এখন যা মানে রিসেন্ট যেই জিনিসটা মানে ঘটনাটা ঘটছে, সেই জন্য না আরোই কোনো কিছু মন ভালো নেই। আর দুপুরবেলায় রান্না হয়েছিল ইলিশ মাছ, তাই একটুখানি দেখিয়ে দিলাম, কারণ ভিডিওটা একদমই ছোট্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম জাস্ট ছোট্ট মানে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ইলিশ মাছের ভাপা আমার তো ভীষণ ফেভারিট, ইলিশ মাছের ভাপা হলে আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, মানে চিকেন মাটন কিচ্ছু চাই না, মানে আমি এতটাই ভালোবাসি। তো কারা কারা আমার মতো এরকম ইলিশ মাছের ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।